নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের কোনো কবিতা শোনাবো না। আজ আমি আপনাদের একটি কাহিনী বলবো। কাহিনীর নাম নিউ টাউনের ইতিকথা। অর্থাৎ নিউ টাউন কীভাবে গড়ে উঠলো, বা এই নিউ টাউন হতে গিয়ে আমরা কি পেলাম, কি হারালাম, এই নিয়েই আমি ছোট্ট করে আজকে আপনাদের কাছে একটি বক্তব্য রাখবো। তবে প্রথমেই আমি বলে নিই, মানে নিউ টাউনের ইতিকথা বলতে গিয়ে আমি সেই তথ্য বা পরিসংখ্যান দিয়ে কিভাবে নিউ টাউন হলো সেদিকটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটি নিয়ে আলোচনা করব, এই নিউ টাউন হতে গিয়ে আমরা আমাদের সেই সেই ছোট ছোট গ্রামগুলিকে কিভাবে হারিয়ে একদম নগরায়ন হয়ে গেল, মানুষে মানুষের সম্পর্ক কোথায় যেন হারিয়ে গেল, কি হারালাম, এইগুলোই আমার আজকে আলোচ্য বিষয়। আমি আজ থেকে প্রায় 40-45 বছর আগে যখন এই গ্রামে বিয়ে হয়ে এলাম, তখন ছিল একটা সেই ঝাঁ সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি, দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, চারিদিকে বাগান, চারিদিকে গাছপালা ভর্তি, মানুষে মানুষে কি সুন্দর সুসম্পর্ক, একে অপরের খোঁজ নেয়া, প্রত্যেকটি মানুষ যেন একে অপরের আত্মীয়। তা আস্তে আস্তে এই নিউ টাউন বা নগরায়নের ফলে বা সভ্যতার অগ্রগতি যাই বলুন না কেন, তাতে সব দিক থেকে যেন পরিবর্তন হলো। মানুষ সেই শীতকালে তখন দেখতাম চারিদিকে শিউলি, অর্থাৎ যারা ওই খেজুর গাছ জমা নেয়, তার পরিবর্তে গুড় দেয়, রস তৈরি হতো, সেই রস থেকে গুড় হতো, কি তার মিষ্টি স্বাদ, কত সুন্দর পরিবেশ ছিল। ছেলেরা ছিপ ফেলে মাছ ধরতো, মাঠে এক কোমর জল, চারিদিকে জল থই থই করছে, ভেলায় চড়ে কত দূর চলে যাচ্ছে। যাক, সেসব এখন তো গল্প কথা হয়ে গেছে। এই নিউ টাউন হতে গিয়ে আমরা দেখলাম সবার আগে যেটা হলো সেটা হলো অনেক মানুষের জমি, ঘর বাড়ি, পুকুর চলে গেল। তাতে মানুষ যেন প্রথমটা একটু মানে দিকভ্রষ্ট হয়ে উদ্ভ্রান্ত হলেও বিনিময়ে হয়তো নিশ্চয়ই কিছু পেয়েছে, কিন্তু ঘর বাড়ি হারিয়ে তারা অনেকটা প্রথম দিকে অসহায় হয়েছিল। আস্তে আস্তে তারা ধাতস্থ হলো, অনেক কিছু মানে কি বলবো, সরকারের সহায়তা পেয়ে এখন তারা নিজেদের ঘর বাড়িও করে নিয়েছে। যাক, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আমরা যেটা হারালাম সেটা হচ্ছে কি না, এখন যেন সব কিছু একটা আর্টিফিশিয়াল, মানুষে মানুষের সম্পর্ক নেই, কেউ কারো খোঁজ রাখে না। আমি হয়তো দাঁড়িয়ে আছি, পরিচিত কেউ আসছে, ভাবলাম ঠিক আছে একটু কথা বলি, সামনে এলো, একটু শুষ্ক হাসি এসে কানে ফোন লাগিয়ে ঘাড়টা নেড়ে চলে গেল, একদম বোকা হয়ে গেলাম। তখন কিন্তু এরকম ছিল না। তখন মানে সেই মেয়েদের এক জায়গায় জটলা করে কত রকমের আলোচনা, সেই হাঁড়ির খবর, কার ঘরে কি রান্না হলো, সেখানে গিয়ে এই কথা শেষ হতো। এমনকি এ ঘরের রান্না ও বাড়িতে যাচ্ছে, এইসবও আদান প্রদান ছিল। কিন্তু এখন এগুলো হয়তো কি জানি, এগুলো আর এখন আর চলে না। এখন আপনি কারো বাড়ি যেতে গেলেও একটু সংকোচ লাগে, যে কারো হয়তো সিরিয়াল দেখার টাইম, কারো ফোন দেখার টাইম, কারো ঘরে বাচ্চা পড়ছে, হ্যাঁ, সহজে আপনি কারো বাড়ি ঢুকতে গেলেও একটু চিন্তা ভাবনা করে ঢুকতে হয়। হ্যাঁ, অনেক সময় আত্মীয়র বাড়ি, আগে তো ছেলে পুলে বুচকা বুচকি নিয়ে কতজন চলে যেত, 5 দিন 7 দিন কাটিয়ে আসতো। এখন এগুলো আর চলে না। এখন হয়তো বিরক্ত প্রকাশ না হলেও সভ্যতার ভাষায় বলবে একটা কল করে আসলে ভালো হতো। হ্যাঁ, তো এগুলোই হয়তো আধুনিকতার প্রতীক। তো মানুষে মানুষে এখন সম্পর্কটা একদম কি বলবো, কৃত্রিম বা আর্টিফিশিয়াল। তবে শুধু যে হারিয়েছি এ কথা বললে হবে না, পেয়েওছি অনেক কিছু। একেবারে সভ্যতার অগ্রগতির প্রতীক হয়ে সামনেই সিটি সেন্টার, মেট্রো স্টেশন, সুসজ্জিত ইকো পার্ক,
আলো ঝলমল ফুল ফল যেন আপনাকে হাতছানি দিচ্ছে। হ্যাঁ, লন্ডন না হলেও লন্ডনের মতোই সৌন্দর্যায়ন হয়েছে, এ কথা তো আমাদের মানতেই হবে। হ্যাঁ, হারিয়েছি যা পেয়েছি তা অনেক বেশি। কিন্তু আমরা আমরা যারা উম, মানে আধুনিকতার সঙ্গে এতটা উম, মানে অ্যাডজাস্ট করতে পারছি না, তাদের কাছে যেন মনে হয় যে সেই বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে, সেই গ্রামটাই ভালো ছিল, সেটাই যেন খুঁজে বেড়াই। কিন্তু সভ্যতাকে তো, অগ্রগতিকে তো মেনেই নিতে হবে, কারণ সম্প্রসারণী জীবন। হ্যাঁ, তা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে বিরাট পরিবর্তন, প্রত্যেকটা ক্ষেত্রেই পরিবর্তন, যে যেন মনে হচ্ছে একটা দম বন্ধ করি পড়ে, চারিদিকে গাছপালাহীন, ধুলো, গাড়ির আওয়াজ, মানে একদম মনে হবে না যেন সেই আগের গ্রামের কথাই বারবার মনে পড়ে, যেখানে ছায় ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তাল গাছ তারি চারিভিতে, সেই রবি ঠাকুরের কবিতার গ্রামখানাই এখন হারিয়ে গেছে। তো আমরা তাহলে মেনে নিচ্ছি সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যেও মানুষের মধ্যে যেন একটু যদি সহযোগিতা থাকে, একে অপরের খোঁজ নেয়, একে অপরের পাশে দাঁড়ায়, এতেই অনেকখানি প্রাপ্তি। আমার এই নিউ টাউনের ইতিকথা বলতে গিয়ে বক্তব্য এইটুকুই। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।